বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের কাছে আপনারা নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা যে অশালীন ভাষা প্রয়োগ করছেন, ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীরা সেই অশালীন বাক্য আপনাদেরকে ব্যবহার করবে না। আপনাদেরকে লাল চায়ের দাওয়াত রইল। শুধু একটি প্রশ্ন রেখে গেলাম, আমরা বিশ্বাস করি আপনার মা, আমাদের খালাম্মা অনেক সম্মানিত। আপনাদের এই অশালীন ভাষাতে আমাদের কাছে কিন্তু মনে প্রশ্ন জেগে ওঠে। দয়া করে অশালীন ভাষা ব্যক্ত করবেন না। ছাত্র দল যদি আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও দাঁড়ানোর সুযোগ পাবেন না। আজকে শেরা বাংলা হলের অস্ত্র ব্যবসায়ী যখন কোরআন নিয়ে কথা বলে দুঃখ লাগে বন্ধুরা। অস্ত্র ব্যবসায়ীরা যখন কোরআন নিয়ে কথা বলে একজন মুসলমানের সন্তান হিসেবে সত্যি দুঃখ লাগে বন্ধুরা। আসুন আমরা 2024-এ আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছে, সেই মানবিক বাংলাদেশ গড়ার সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। যদি সহযোগিতা করতে নাই পারেন, অন্ততপক্ষ মুখের নোংরা কথা আপনারা বলেন না। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উপরে অতিষ্ঠ। আপনাদের নোংরা ভাষায় আপনারা যে শিষ্টাচার রাজনীতি চালু করেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা আজ এই রাজনীতি থেকে বিমুখ হয়ে দাঁড়াইছে। সংগ্রামী নেতৃবৃন্দ, একটি সংগঠন, গুপ্ত সংগঠন রয়েছে যারা পিঠের পিছে চাকু মেরে ইতিহাসে নায়ক হতে চায়। আমরা বলতে চাই, পিছন থেকে চাকু মেরে ইতিহাসের পাতাতে নায়ক হওয়া যায় না। পিছন থেকে ষড়যন্ত্র করে ইতিহাসে কখনো নায়ক হওয়া যায় না। যদি লড়াই করতে হয়, সামনে এসে লড়াই করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী শেখ হাসিনার গুলির সামনে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আপনাদের সেই চাকু আমরা মোকাবেলা করব বন্ধুরা। এই ইন্টিম সরকারকে ডক্টর ইউনূসকে কাছে আহ্বান জানাতে চাই যে দুঃশাসন খুনের যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মহাসচিব থেকে শুরু করে একটি ইউনিয়নের সমর্থক পর্যন্ত এই বিগত কয়েকটা দিনে যে হত্যা হয়েছে, প্রতিটি হত্যার বিচারের দাবিতে যখন আমরা সোচ্চার, একটি বিশেষ সংগঠন, একটি ধর্ম ব্যবসায়ী সংগঠন চিল্লিয়ে চিল্লিয়ে চাঁদাবাজ বানিয়ে যে অপপ্রচার নামেছে, আমরা নিন্দা জানাই।